সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু কথা অনেকেই শুনছেন, অনেকেই পছন্দ করছেন, আমার মনে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউয়ের এবং ফলোর উপর আমি নির্ভর করছি যে আপনার আমার কথাগুলো ভালো লাগছে। কথাগুলো আমি শুধু আমার যে ভালোবাসার মানুষগুলো, আমার যে হয়তো স্টাফগুলো, আমার প্রিয় মানুষগুলো, তাদের উদ্দেশ্যে বলছি না, আমার অনলাইনে যারা আছেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা অনলাইনে যুক্ত আছেন, সকলের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কাজে লাগবে। বিশেষ করে আমার স্টাফ এবং আমার বন্ধুবান্ধব যারা আছেন, আমার ভালোবাসার মানুষগুলো আছেন, তাদের উদ্দেশ্যে আমার বলা যে আমাদের দ্বারা যেন মানুষ কিছু পায়। যেহেতু যখন আমার ছোট ফোনও ছিল না, অ্যান্ড্রয়েড ফোন তো ছিলই না, আজ থেকে 30 বছর আগে, তখন থেকে আমার স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করব। এখন যেহেতু আপনাদের মতো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, ফেসবুক, ইউটিউবে, অনলাইনে শত শত দেশি বিদেশি প্রবাসী ভাই বোনদের আমি সাহস পাচ্ছি, এই জন্য আপনাদের নিয়ে কিছু করব। আর বিশেষ করে আমার স্টাফদের আমি বলতে চাই, আপনাদেরও বলতে চাই যে কয়েকদিন আগে দেখলেন যে তাজু ভাই কোনো কথা বলতে পারে না, সাজানো গোছানো সাংবাদিক, একদিনে কোনো এখানে আসে নাই। একদিন দুই দিন অথবা 3 দিনের মধ্যে মিলিয়ন ফলোয়ার, কোনো সাংবাদিক কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে এমন ধরনের কাহিনী আমরা দেখিনি। তাহলে আল্লাহ কখন কার ভাগ্য কী করে পরিবর্তন করবে? তাহলে কি আমাদের ধরে থাকতে হবে। আমরা যে ব্যবসায়ী করি না কেন, যে কাজই করি না কেন, যেমন ফুল বিক্রেতা জাইমা, ফুল বিক্রেতা যে পিচ্ছিটা আছে, সেও ভাইরাল হয়ে গেল। সে কোনো একদিন ফুল বিক্রয় করতে যায়, এখনো সে ভাইরাল হয়নি, সে মানুষের চোখে ধরা পড়েনি। সে একটা বড় ব্যবসায়িক ফাইমাল চৌধুরীর সাথে দেখা হলো, তাকে বড় মাপের একটা হেল্প করছে, তার দায়িত্ব নিয়ে নিচ্ছে। এটা কোনো একদিনে সম্ভব হয়নি। আমরা যেখানে যে কাজই করি না কেন, অবশ্যই আমাদের সেটাকে লক্ষ্য রাখতে হবে, সেটাকে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের সবসময় ফলো রাখতে হবে। তাহলে আমার যেহেতু স্বপ্ন ছিল ছোটোকাল থেকে যে মানুষের জন্য কিছু করব, এটা আসলেই করা সম্ভব। আর এখন যেহেতু আমার যেভাবে আমাকে মানুষের কথা শুনছে, মানুষ ফলো করছে, যেহেতু মানুষ জানে, যারা দেখছে, যারা শুনছে, তারা জানে যে এর একদিনের পরিকল্পনা না। এই যে 2-3টা 4টে ব্যবসা প্রতিষ্ঠান করছে, একদিনের স্বপ্ন না। আজ দুই ভাইয়ের মিলে, আজ জারিফুলের মিলে 10, 20, 50, 100টা লোক খাটে 2-4টে প্রতিষ্ঠানে, এটা একদিনের স্বপ্ন না। এটা আপনাদের মতো ভালোবাসার মানুষগুলোর ভালোবাসাই হয়েছে। আমার স্টাফে যারা আমার দোকানে, আজিজ ডেকোরেটরে, আরিফ ইলেকট্রিকে, রিফাত হার্ডওয়্যারে, যারা সেলাই কারখানায় যে মহিলাগুলো খাটে, এই শত শত মানুষের ভালোবাসাই হয়েছে, আপনাদের মতো প্রিয় ভালোবাসার মানুষগুলোর কারণে হয়েছে। এবং অনলাইনে যারা আমার কথা শুনছেন, এখন আমার কথায় কমেন্ট করছেন, লাইক করছেন এবং বেশি বেশি শেয়ার করে মানুষকে শোনার মতো ব্যবস্থা করে দিচ্ছেন। কাল আমি আমার ছেলেকে নিয়ে, আমার সেই রাজশাহী সৃষ্টিতে আমার ছেলের স্কুলে বসে আমি 3 মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটা প্রায় 13,000 লোক দেখেছে এবং শত শত কমেন্ট, অনেক শেয়ার করেছে। কেননা মানুষ আমার কথাগুলো মূল্যায়ন দিচ্ছে, যে এই ছেলের দ্বারা কিছু করা সম্ভব। তাই আপনারা যদি আমার সাইডে থাকেন, পাশে থাকেন, অবশ্যই আমি মানুষের জন্য কিছু করতে চাই। যেমন সেই নাটোরের প্রবাসী ভাই শাহ আলম ভাই আমাকে 3,000 টাকা বিকাশে পাঠিয়েছেন, এই মোবাইলেই আছে এখন পর্যন্ত। আমি বলেছিলাম ভাই 10-15 দিনের মধ্যে কাজগুলো আমি হাতে নেব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমারও একটা ভিত আছে মজবুত এবং মানুষ আমাকে হয়তো ভালোবাসে, আমি বুঝতে পারলাম। সেই 3,000 টাকা সে 2-3টা ফ্যামিলির, যাই হোক, সাপ্তাহিক বাজার করে দিতে বলেছে এবং আমি বলেছি যে আমার টাকা দিয়ে হলে আমি 2-1 ফ্যামিলির দেবো। তাহলে আমরা মাঠে বের হবো, হয়তো আগামীকাল থেকে বের হওয়ার সম্ভাবনা আছে। আজকে থেকে বের হতে চেয়েছিলাম, ক্যামেরাম্যানের প্রয়োজন ছিল, আরও লোকের প্রয়োজন আছে, আমাদের ডেকোরেটারে অনেক চাপ ছিল, ঈদের, মেলার, হরিবাসরের, এইসব চাপগুলো আমরা কাটিয়ে সবাই একখানে হয়েছি। আমরা 2-1 থেকেই সেই অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবো এবং আমি বলেছি যে ডেকোরেটার একদম ফ্রি দেবো অসহায় গরিব এবং এতিম ছেলে মেয়েদের বিয়েতে। আপনারা বলবেন, আপনাদের দায়িত্ব দেওয়া হলো প্রতিটা জেলায়, প্রতিটা থানায় এবং যত বড় কাজ কেন আসুক, অসহায় এতিম গরিব যাদের দেখলে চোখে পানি আসবে, আপনারা বলবেন। সেখানে একটা তদন্ত কমিটি গঠন করে, যেটা তো আমি আমুখেল 2-1 হাজার টাকা খরচ করে ডেকোরেটার দেবো না, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হতে পারে, 50,000 টাকা খরচ হতে পারে। মানে যেখানে ডেকোরেটার দেবো আমি, একটা বড় লোকের বাড়িতে হয়তো আমাদের থানা জেলায় এমন ধরনের কাজ হয়নি, চেষ্টা করবো সেমন কাজ উপহার দেওয়ার। আসলে কতক্ষণ হবে জানি না, সৃষ্টিকর্তা যেমন দেওয়া হবে তেমনই দেবো। কিন্তু আপনারা অবশ্যই আমাকে পাশে থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং যেসব কাজগুলো নিয়ে আসবেন আপনারা আমাদের কাছে, অবশ্যই যেন দেওয়ার মতো হয়, মানুষ যেন হাস্যরস্য ঠাট্টা মনে না করে। এই যে ভাই যে প্রবাস থেকে টাকা পাঠিয়েছে 3,000 টাকা, আমার 2-1 হাজার, এই 5,000 টাকা দিব, এটাও যেন একটা অসহায় গরিব মানুষের একবার মেন জায়গায় আমরা দিতে পারি, মানুষ যেন মনে করে হ্যাঁ, এবং যারা বলবে বাড়ির আশপাশে যে এখানে দেওয়া যায়, ঠিক আমরা সেখানেই দেবো। সুপ্রিয় ভিউয়ার্স, চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, পরায় দিন আমরা সুন্দর সুন্দর কথা নিয়ে থাকবো এবং শত শত লোকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এরই মাধ্যমে, এই কথার মাধ্যমে, আপনাদের ভালোবাসার মাধ্যমে। আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা মজবুত স্তম্ভ, একটা ভিত তৈরি করে দেন। আমি শত শত মানুষের
কর্মসংস্থানে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। শুভ এবার চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে আবার যে কোনো ক্ষেত্রে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।